ফটোশপ 7.0 কীভাবে আপনারা এই যে কোনো ছবির মুখের দাগ কীভাবে দূর করবেন সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। সো প্রথমেই অ্যাডোবি ফটোশপ 7.0 ওপেন করতে হবে। ওপেন করার পর আমাদেরকে একটা ছবি এই জায়গায় আনতে হবে। যেমন আমরা একটা ছবি ইনপুট করতেছি এখানে, এই যে আনলাম। এখানে যেই ছবিটা দেখা যাচ্ছে এই ছবির মধ্যে বেশ কয়েকটা মুখে দাগ দেখা যাচ্ছে। এই দাগগুলো কিভাবে মুছতে হয় এবং কোন ব্রাশ দিয়ে মুছতে হয় সেই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। অ্যাডোবি ফটোশপ 7.0 এই সফটওয়্যারটা অনেক ব্যাকডেটেড একটা সফটওয়্যার, তারপরেও অনেক বেশি জনপ্রিয় একটা সফটওয়্যার। এই সফটওয়্যারের মাধ্যমে আমরা গ্রাফিক্সের যে কোনো কাজ করতে পারি এবং ফটোশপের জন্য এটা একটা বেশ জনপ্রিয় সফটওয়্যার বলা যায়। সো আমরা এখানে আমি যেগুলো দেখাচ্ছি এগুলো একদম রিয়েলি দেখাচ্ছি, এখানে কোনো ফেক নেই। একবারে ডিরেক্টলি কিভাবে কি করতে হয় না করতে হয় সব কিছু বুঝিয়ে বলতেছি। এখানে আপনারা অনেক ভালোভাবেই শিখতে পারবেন, অনেক ভালোভাবেই বুঝতে পারবেন যে একটু মনোযোগ সহকারে যদি শুনেন আমার কথাগুলো এবং দেখেন যে আমি কোথায় ক্লিক করতেছি, কোথায় না করতেছি, কী করতেছি। হ্যাঁ, সেভাবে যদি আপনারা ট্রাই করেন অবশ্যই পারবেন এবং 100% পারবেন। আর যদি পরবর্তীতে আরও ভালো কিছু শিখতে চান আমার কাছ থেকে অবশ্যই আমি শেখাবো। এবং কোনো কম্পিউটার সংক্রান্ত কোনো প্রকার প্রবলেম যদি দেখা যায় ফ্রিতে আমার সাথে নক করতে পারবেন, আমি অবশ্যই সহযোগিতা করবো ইনশাল্লাহ। সো আমরা কথা না বাড়িয়ে আমরা একটু কাজে যাই। দেন হচ্ছে আমরা এখান থেকে একটা ব্রাশ টুল, হিলিং ব্রাশ টুল নামে এই হিলিং ব্রাশ টুল নামে এই ব্রাশ টুলটা আমরা ওপেন করব। দেন এখানে রাইটে ক্লিক করে এই যে দেখা যাচ্ছে দুইটা ব্রাশ টুল দেখা যাচ্ছে। এখানে হিলিং ব্রাশ টুল প্রথমটা এটা নেব। এরপরে মুখের অথবা যে কোনো ফটোর উপরে এটা রাইটে ক্লিক করলে এই যে অপশন আসবে বড় ছোট করার। ব্রাশটাকে এই যে বড় ছোট ইচ্ছে মতো করা যাবে। সো আমরা এভাবে বড় ছোট করলাম, ইচ্ছে মতো বড় ছোট করা যাবে। এরপরে আমরা বড় ছোট করার পর এই যে এখানে যখন আমরা ক্লিক করব তখন এই যে এই লেখাটা আসবে। এখানে বলছে কি আপনি অবশ্যই অল্টার চেপে ধরে এই যে লেফট সাইডের বাটনটা চাপ দিতে বলছে। এই যে আমাদের মাউসের লেফট অর্থাৎ মাউসের তর্জনীতে ক্লিক করতে হবে। এরপরে স্ক্রিনের ভালো জায়গার মধ্যে আমরা মাউসের এই যে লেফট চেপে ধরে আমি একটু জুম করলাম। এই যে আর একটু ছোটো করি ব্রাশটা, এই যে হ্যাঁ এতটুকুতেই হবে, অথবা আর একটু ছোটো করলাম। এরপরে দেখেন আমি যখন ক্লিক করবো যে লেখাটা আসবে, আমি যখন অল্টার চেপে ধরবো তখন লোগোটা হবে এরকম, ঠিক আছে। সো এরপর অল্টার চেপে ধরা অবস্থায় লেফটে একবার ক্লিক করব। লেফটে একবার ক্লিক করে দিলেই হয়ে যাবে। পরবর্তীতে এই যে আমাদের ব্রাশটা প্রয়োজনে আরও একটু ছোটো করে নিই, এই যে হ্যাঁ এভাবেই হবে। এরপর হচ্ছে আমি যখন এখানে এই যে এই জায়গায় ক্লিক করব, লেফটে ক্লিক করব, তখন মুখের দাগগুলো অল্টারনেটিভ চলে যাবে। সো এভাবেই মুখের দাগটা আসলে মুছে ফেলে। আমরা যদি না বুঝতে যদি কারো কষ্ট হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদেরকে বোঝানোর। এই যে দেখেন মুখের দাগগুলো এভাবে চলে যাচ্ছে। সো আমরা এভাবে চাইলে মুখের দাগগুলো তুলে ফেলতে পারি। সো আপনারা যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস করবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে যতটুকু পারি হেল্প করব। সো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।